আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের পাঠ্য বই 16 পৃষ্ঠা সমস্যা আলোচনা করব। দেখো এখানে আছে কত, 354 ও 325-এর সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা ব্যাখ্যা করি। ঠিক আছে, তাহলে এইখানে কত আছে, 354 আর 325। তাহলে আমি যদি এখন শতর গড়, দেখো এখানে কি বলছে, যদি দেখো শতর গড় যদি এক হয়, ঠিক আছে, শতর গড় এক হলে তারপর আমরা 10-এর গড় তুলনা করব। ঠিক আছে, এখানে শতের গড়ে কত, 1 2 3, এখানে শতের গড়ে 3, এখানে শতের গড়েও 3। তাহলে আমরা 10-এর গড় তুলনা করব। 10-এর গড়ে এখানে 5 আর এখানে 2। ঠিক আছে, তাহলে 10-এর গড়ে বড় কোনটি? এইটি বড়, তাহলে সংখ্যা বড় হবে এইটি। দেখো এখানে কি বলছে, ছেলেটি যদি শতর দল একই হবে তবে আমরা 10-এর দলের তুলনা করি। শতর দল যে সময় এক হবে তখন আমরা 10-এর গড় তুলনা করব। আবার যদি 10-এর দল এক হয় তাহলে আমরা কি করব, এককের গড় তুলনা করব। তাহলে এইভাবে আমরা একটা সংখ্যা লিখি এখানে, যে 7 2 5 8 7 2। তাহলে এখানে কি হবে, এখানে এই দেখো এই শতর গড়ও 7, এখানে শতর গড়ে 7, 2-এর সমান। এখানে 10-এর গড়ে 2, এখানে 10-এর গড়ে 2, 2-এর সমান। তাহলে এককের গড়ে বড় কোনটা? এককের গড়ে এই 8। তাহলে এই সংখ্যাটা আমার বড় হবে, 728 আমার বড় হবে। এবার বুঝতে পারছো সোনামণিরা? ঠিক আছে, এখন দেখো এইখানে তোমাদের কি দেওয়া আছে, দেখো অনুশীলন, বড় সংখ্যাটিতে গোল দাগ দেই। এইটা কি করতে, বড় সংখ্যাটিতে গোল দাগ দিতে বলছেন। তাহলে দেখো এখানে আমরা বড় কিভাবে চিহ্নিত করব। দেখো এখানে দশকের গড়ে কি আছে, 8 আছে, আর এখানে দশকের গড়ে 5 আছে। তাহলে বড় কোনটি? বড় এই 85, কারণ 8 বড়, এই জন্য 85 এই সংখ্যাটি বড়। তারপর এখানে দেখো এখানে দেখো 423 আছে, আর এখানে আছে 428। তাহলে এখানে শতর গড়ের সংখ্যা, এখানেও শতর গড়ের সংখ্যা 1, এখানেও দশকের গড়ের সংখ্যা, এখানেও দশকের গড়ের সংখ্যা 1, কিন্তু এখানে এককের গড়ের সংখ্যা 8 বড়। তাহলে এইখানে আমার গোল দাগ হবে, এইখানে আমার গোল দাগ হবে। তারপর দেখো এখানে কি আছে, 524, আর এখানে আছে 348। তাহলে এখানে আমার শতকের গড়ের সংখ্যা বড়, এই জন্য আমি এই 524-এ গোল দাগ দিলাম, কারণ 524 বড়। এখানে দেখো 823, 823, 540। তাহলে এখানে এই শতকের গড়ের সংখ্যা কত, 8। তাহলে 8 বড়। আমি 823-এ কী করলাম, গোল দাগ দিলাম। তারপর দেখো এখানে 634 আর 670। তাহলে এখানেও শতকের গড়ে 6, এখানেও শতকের গড়ে 6, এখানে দেখো দশকের গড়ে 3, এখানে দশকের গড়ে 7। তাহলে কোনটা বড়? 7 বড় অবশ্যই। তাহলে আমার এই সংখ্যাটি বড় হবে, এই সংখ্যাটি বড় হবে। তারপর দেখো এখানে কত আছে, 901, আর এখানে 972। তাহলে এখানে শতকের গড়ের সংখ্যা আর এখানে শতকের গড়ের সংখ্যা একই, কিন্তু এখানে দশকের গড়ে 0, এখানে দশকের গড়ে 7। তাহলে এই সংখ্যাটি আমার বড় হবে। বুঝতে পারছো ছোট সোনামণিরা কীভাবে বড় ছোট নির্ণয় করতে হবে? এখন দেখো এই যে এখানে ছোট সংখ্যাটিতে গোল দাগ দেই, কারণ এখানে কি করতে হবে, ছোট সংখ্যাটিতে গোল দাগ দিতে হবে। এখানে দেখো এখানে আছে কত, এখানে দশকের গড়ে আছে 7, এখানে দশকের গড়ে আছে 6। তাহলে এখানে যেহেতু দশকের গড়ে 6, তাহলে এই সংখ্যাটি 6 হবে। এখন বলছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দিতে। তারপর দেখো এখানে কি আছে, এখানে শতকের গড়ে আছে 8, এখানে শতকের গড়ে আছে 7। তাহলে যেহেতু এইখানে 7, তাহলে এই সংখ্যাটাই ছোট হবে, তাই এখানে কি করতে হবে, গোল দাগ দিতে হবে। তারপর দেখো এখানে কি আছে, শতকের গড়ে 400,
23 423 আর এখানে শতকের ঘরে এখানে শতকের ঘরে আছে কত 4 আর এখানে শতকের ঘরে আছে 3। তাহলে ছোট কোনটা? 3 ছোট হবে, তাহলে এই সংখ্যাটি ছোট। তারপর দেখো এখানে আছে কত 678, এখানে আছে 948, তাহলে এখানে 17 ঘরে আছে 6, এখানে 17 ঘরে আছে 9, তাহলে 9-এর চাইতে 6 ছোট, তাহলে এই ঘরেই গোল দাগ হবে। তারপর দেখো এখানে এখানে দেখো শতকের ঘরে আছে 557 আর এখানে 600, এখানে আছে কত 557, এখানে আছে 642। শতকের ঘরে কত আছে? এখানে 5 আর এখানে শতকের ঘরে আছে 6, তাহলে কত ছোট? তাহলে 5 ছোট, তাহলে এই সংখ্যাটি ছোট হবে। তারপর দেখো এখানে আছে কত 785, এখানে আছে 639, তাহলে এখানে এখানে শতকের ঘরে 6 আর এখানে শতকের ঘরে 7, তাহলে বড় কোনটি? বড় হচ্ছে এই 7 আর ছোট হচ্ছে 6, তাহলে এই সংখ্যাটি ছোট হবে 639। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।